অনেকেই গুলিয়ে ফেলেন জুলাই যোদ্ধার কথা বললে ৭১ নাকি বিসর্জন দেওয়া হয়। আমি বুঝতে পারি না কারণটা কি। সবাই ৭২-এর সংবিধান নিয়ে কথা বলে। আচ্ছা, ৭২-এর সংবিধান তো ১৭ বার অ্যামেন্ডেড হয়েছে এবং ২০১৬ সালে সর্বশেষ সংশোধিত হয়েছে। তাহলে এটা কি ২০১৬ সালের সংবিধান নাকি ৭২-এর সংবিধান? সংবিধান যখনই সংশোধন হোক সে ৭২-এর সংবিধানই থাকবে। আজকেও যদি সংশোধিত হয় সে ৭২-এর সংবিধানই থাকবে। সুতরাং এই যে ভেগ টার্মগুলা বলে এটা আমাদের কাছে বেদনাদায়ক এবং সবসময় সংবিধান সংশোধন হইতে হবে। এবং এই সংবিধান যদি সংশোধন না করে, আমরা একটা কথা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সংবিধান মোতাবেক নাকি সবাই ক্ষমতায় গেছে, সংবিধান মোতাবেক পার্লামেন্টে ঢুকেছে। আমি একটা সিম্পল প্রশ্ন রেখে যাই, রাষ্ট্রপতি যে ভাষণটা দিলেন উনি ১৭ মাস পরে যে একটা নির্বাচন হলো সংসদ ভেঙে যাওয়ার পর, ওনার তো একটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে ১৭ মাস পরে আমরা কেন করলাম এবং ১৭ মাস পরেও কি আমরা সংবিধানের মধ্যে ছিলাম কিনা, এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল। ২ নম্বর, একজন স্পিকার আমরা খুঁজে পাইনি। সেই স্পিকার ওনার লাস্ট স্টেশন ছিল সেনানিবাস, যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর তার অনেক দায়িত্বশীল কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরিয়েছেন, আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, এরকম দায়িত্বশীল অনেক কাজ করেছেন। তাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল। স্পিকার কোথায়? আমরা স্পিকারবিহীন যখন সংসদ শুরু করলাম তার মানে আমরা সংবিধানের মধ্যে নাই, এবং সংবিধানের মধ্যে নাই অথচ বারবার বলি আমরা সংবিধানের ভিতরে আছি। এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দরকার। তারপরেও আমি বলবো, এই আজকের এই ইফতারের আয়োজন যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আরও ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্য মনে করছি এই কারণে যে যারা এই নেক্সাস ডিফেন্স এবং জাস্টিসের ভিতরে অন্তর্ভুক্ত, আমি অলমোস্ট তাদের সবাইকে, মোটামুটি যাদেরকে চিনি তারা সবাই দক্ষ, যোগ্য এবং বাংলাদেশের ট্যালেন্টেড আর্মি অফিসার তারা ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এই ট্যালেন্টেড অফিসার যারা, এরাই কাল ধরে আমাদের দেশে ভিকটিম হয়ে আসছে ইন টার্মস অফ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এখানে কারো আবার আছে, দীর্ঘদিন আমি আর্মিতে চাকরি করলাম কিন্তু আমার ক্যান্টনমেন্টে প্রবেশ নিষিদ্ধ, হুইচ ইজ ভেরি পেইনফুল। তো আমরা এই একটা স্বাধীন দেশে একজন আর্মিতে চাকরি করে দীর্ঘদিন চাকরি করার পর ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, এর মতো বেদনাদায়ক কোনো ঘটনা আমার কাছে মনে পড়ে না। সুতরাং আমি মনে করি আমাদের যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের যে দাবি করি, তার ভিতরে এগুলো সব কিছুই সম্পৃক্ত। সুতরাং আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা থেকেও রাষ্ট্রকে সরে যেতে হবে এবং আজকে যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এত দীর্ঘদিন চাকরি করার পর একজন লোক সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ হয় কিভাবে, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করি আমি আরেকটা, যে আজকে এখানে যারা আছেন, আমি এই ধরনের যদি প্রোগ্রাম টাইম টু টাইম হয় বাংলাদেশে, আমার কাছে মনে হয় এটা হওয়ার প্রয়োজন আছে এবং ইন্টারেকশন বাড়ানোর দরকার আছে। কারণ আমরা আমাদের দেশে বরাবরই দ্বিদলীয় শাসন দেখে আসছি এবং আজকেও আমরা সেই দ্বিদলীয় আরেকটা দলের শাসনের ভিতরে পড়েছি। এবং সেখানে আমরা দেখলাম যে যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। তো এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের সরে আসা উচিত এবং জুলাই যোদ্ধা যারা ছিল বিশেষ করে